আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? ELT উইক সমস্যা চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি, আর আশা করছি সকলে ভালো আছেন। আমার কিন্তু ইমিগ্রেশন পর্বের ভিডিও নিয়ে আসতেছি। আমি একটু বুঝিয়ে বলি, আমার কথা যদি না বুঝেন, শুধু বাক্যটা মুখস্থ করেন হবে না। আমার ভিডিওটা আপনি মুখস্থ করতে হবে, আমার কথাগুলো শুনতে হবে। যেমন দেখেন, আমরা লাইন আপ হয়ে বিমানের মধ্যে ঢুকছি, ঢোকার পরে বোর্ডিং পাস নিয়েছি, ইংলিশগুলো পেয়ে গেছেন। বোর্ডিং পাস নিয়ে এসে ইমিগ্রেশন পার হয়েছি, হওয়ার পরে আমরা বিমানে ওঠার জন্য বসা আছি। আমি 2-3 দিন যাবৎ কিন্তু বিমানে ওঠার সময় আবার যেটা চেক দেয়, আবার একটা চেক দিবে, যেটা নতুন শুনে রাখেন, চেক দিবে। এই চেকটার কী কী ইংরেজি দরকার এগুলো আগে বাংলা বলি, তারপরে আমি ইংরেজিতে বলবো। এই চেকের সময় একটা বাক্স দিবে, এরকম কয়েকটা বাক্স দিবে, দিয়ে বলবে আপনি জুতা খুলেন, বেল খুলেন, মোবাইল খুলেন, ল্যাপটপ খুলেন, কোনো লিকুইড পদার্থ থাকলে এইগুলোও খুলেন। অর্থাৎ কোটটা থাকলে কোট খুলেন, ওয়ালেট থাকলে ওয়ালেটটা খুলেন। অর্থাৎ সোজা কথা, আপনার প্যান্ট আর শার্ট ছাড়া বাকি সব খুলে ফেলতে হবে ফাইনাল বিমান ওঠার আগে। এই পর্বে কী কী ইংরেজি দরকার আমি কিন্তু বলে ফেলছি। প্রথম দিন বলছিলাম কি বলছিলাম, জুতাগুলো খুলুন, তারপরে বলছিলাম বেলটা খুলুন, তারপরে বলছিলাম মোবাইল ল্যাপটপ কীভাবে খুলুন। আজকে বলবো যে তরল পদার্থগুলো আলাদা করুন। তরল পদার্থগুলো কী করুন? আলাদা করুন। আমি তরল পদার্থ বলতে এটা বোঝাচ্ছি স্যান্ড, তারপর ধরুন কোনো তৈল, তারপর কোনো ওষুধ, তারপরে পানি জাতীয় যতটুকু আছে সবগুলোকে আমি বোঝাচ্ছি পানি জাতীয়। এগুলোকে এখানে তরল পদার্থ, এগুলো নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আপনি ইংরেজিটা বলবেন টেক আউট এনি লিকুইড। টেক আউট এনি লিকুইড অর্থ কী? তরল পদার্থগুলো আলাদা বাহির করুন। টেক আউট এনি লিকুইড, তরল পদার্থগুলো বাহির করুন বা আলাদা করুন। কথাটা মনে রাখুন, কথা কিন্তু মনে রাখবেন। টেক আউট এনি লিকুইড, লিকুইড মানে তরল পদার্থ। টেক আউট বাহির করুন, আলাদা করুন। এনি যে কোনো লিকুইড তরল পদার্থ। তাহলে ইংলিশটা কী হলো? টেক আউট এনি লিকুইড, সকল তরল পদার্থগুলো কী করেন? আলাদা করুন। আশা করি সুন্দর ইংলিশটা পাইছেন। তরল পদার্থে আমি বোঝাচ্ছি, বলে দিলাম সকল ধরনের তৈল, স্প্রে, মনে করেন এখানে তরল বলতে যা বোঝা, পানি জাতীয় যা আছে সকলগুলো তরল, এগুলো এখানে রেখে দিবে। ঠিক আছে, আলাদা করে দেখাতে হবে এটা কী। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হলো, তরল পদার্থ যদি 100 গ্রামের বেশি হয় এগুলো রেখে দিবে, আর 100 গ্রামের নিচে হলে যেতে দিবে। তবে তরলের মধ্যে পার্থক্য, যে তরল দিয়ে বাজে কিছু তৈরি হয়, যেমন অ্যাসিড ধরেন, এটা তরল, এরকম মানে 1 গ্রামও নিতে পারবেন না, 100 গ্রাম দূরের কথা। অর্থাৎ যেগুলো রেস্ট্রিক্টেড, এগুলো মানে অবৈধ, এগুলো একটু সামনে যাবে না। তাহলে আমরা কি বলবো? যে তরল পদার্থগুলো হালাল, এই তরল পদার্থগুলো 100 গ্রামের নিচে 100 গ্রাম পর্যন্ত নিতে পারবেন, 100 গ্রামের উপরে রেখে দিবে। এই জন্যই তারা বলে টেক আউট এনি লিকুইডস, লিকুইডগুলো আলাদা করুন বা বাহির করুন বা দেখান আমাকে। কথা ক্লিয়ার? তাহলে ভালো থাকবেন, শিখবেন এবং কমেন্টের মাধ্যমে কিছু বলবেন। তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।